একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, আবার উনি হলেন আহলে হাদিস। আহলে হাদিস আমাদের ঠাকুরগাঁ কামিল মাদ্রাসার মুহাদ্দিসের সাথে বাহাস হয়ে গেল। বাহাস তো আমি ওনাকে সুন্নত বেদাতের যে কিতাবগুলো আছে, সুন্নত বেদাতের কিতাব যেমন অনেকগুলো কিতাব আছে, বিশেষভাবে হাকিকাতুল বিদা, আল ইতিসাম, 2 খণ্ডে সমাপ্ত অনেক বেদাতের কিতাব আছে। এই কিতাবগুলো থেকে ওনাকে সংজ্ঞা দেওয়া শুরু করলাম বেদাতের। সেদিন শিক্ষা হয়েছে। তো উনি আমাকে বলছেন, পণ্ডিত মানুষ তো, মুহাদ্দিস মানুষ, বলছে আমি এইসব মানুষের লেখা কিতাব বিশ্বাস করি না, আমি মানুষের লেখা কিতাব পড়িও না, বিশ্বাস করি না। তখন ওনাকে আমি বললাম, আচ্ছা নবীর সংজ্ঞাটা তো মানবেন যেটা হাদিসে পাওয়া যায়, এই সংজ্ঞা কিভাবে আপনি প্রত্যাখ্যান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা কি দিয়েছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিসে সংজ্ঞা আছে, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটা পড়েন না? এই খুতবা সবাই তো এই খুতবা পড়ে। এই খুতবার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেদাতের সংজ্ঞা পাওয়া যায়। বেদাতের সংজ্ঞা শুরু হচ্ছে এবার। ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। ভূমিকা আছে, সংজ্ঞা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে সোচ্চার করার জন্য একটা ছোট্ট ভূমিকা দিলেন, কি? ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু আবিষ্কার। তারপরে কি বলছেন? ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন আবিষ্কার হলো বিদআত। স্পষ্ট এসে গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞায় পাওয়া গেল প্রত্যেকটা নতুন আবিষ্কার হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর পরিণাম, প্রত্যেকটা বেদাতের পরিণাম হলো দলালা, গুমরাহি, পথভ্রষ্টতা। প্রত্যেকটা বেদাত, সেটা কি? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের সংজ্ঞা দিয়েছেন। আর যাবেন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রত্যেকটা নতুন আবিষ্কার হলো বিদআত। তো প্রত্যেকটা নতুন আবিষ্কার বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নতুন আবিষ্কার বলতে কি বুঝিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছিলেন সেটার ব্যাপারেই তো বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিজ্ঞান নিয়ে এসেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানময় কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার ইলম নিয়ে এসেছিলেন? কিভাবে চাষাবাদ করা লাগবে, কিভাবে বাড়ি করতে হবে, কোন ডিজাইন ড্রয়িং উপরে বাড়ি গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল কিসের বিশেষজ্ঞ ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কামের জন্য এসেছিলেন, কি কাজের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন বলেন? যদি দুনিয়াবি কাজের বিষয় হয়, দুনিয়াবি কাজের জন্য প্রেরণ করা হয়, তাহলে বলা হইতো যে দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো যেটা নতুন কেউ আবিষ্কার করবে। আমি মুহাম্মদ দুনিয়াবি কাজের যা যা লাইন দেখাই দিছি এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াবি কাজের জন্য এসেছিলেন না দ্বীনের কাজের জন্য? অতএব এখন কি বুঝতে হবে? মানে আমাদের দেশের হুজুররা বেদাতের বৈশিষ্ট্য বুঝে না। বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত বলতে কোন জিনিসকে বুঝিয়েছেন
বেদাতের জগৎটা কি, রসুলের হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেদাত বলেন তার জগৎটা কি, ওরা এসে লাগিয়ে দেয় যে নতুন আবিষ্কার বলতে তো কি বলে, কম্পিউটার ছিল না, মাইক ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, টাইলসওয়ালা মসজিদ ছিল না, ফ্যান ছিল না, লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না। এগুলো তাদের ব্রেনে ধরে। এগুলো কি আল্লাহ রসুল বলতে আসছিলেন? এগুলো কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন? এটা তো সহিহ মুসলিম শরীফের একটা হাদিসে এসেই গেছে। কি বলছেন? ইজা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম ফাতু মিনহু মাসতাতাতুম। যখন আমি তোমাদেরকে দ্বীনের ব্যাপারে আদেশ দান করব, তখন তোমরা সেই আদেশ পালন করো, সেই আদেশ পালন করতে তোমরা বাধ্য, মাসতাতাতুম, যতদূর তোমাদের সাধ্যে কুলায়। যতদূর তোমাদের সাধ্যে কুলায় ততদূর পর্যন্ত তোমাদেরকে আমার আদেশ পালন করতেই হবে, কোনো ছাড় নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াইজা আমারতুকুম বিশাইইন মিন আমরি দুনিয়াকুম, আমি যদি তোমাদেরকে দুনিয়াবি কোনো বিষয়ে আদেশ করি তাহলে কি ফাআনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, জেনে রেখো দুনিয়াবি বিষয়ে আমি তোমাদেরকে যদি কোনো আদেশ নিষেধ বা পরামর্শ দেই তাহলে জানবে যে এমন এক ব্যক্তি তোমাদেরকে দুনিয়াবি বিষয়ে পরামর্শ দিচ্ছে অথবা আদেশ দিচ্ছে যিনি তোমাদের চেয়েও কম বুঝে, তোমাদের চেয়ে কম বুঝে। আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়াবি বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি বুঝো। আমি ফ্যান বানাইতে পারি না, তোমরা ফ্যান বানাইতে পারো। তোমাদেরকে আমি এর ব্যাপারে উৎসাহিত করলাম, উৎসাহ দান করলাম। কিভাবে উৎসাহ দিলেন? যে তোমরা আমার চেয়ে বেশি জানো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করে নিলেন এখন রসুলের চেয়ে আমাদেরকে বেশি জানতেই হবে। দুনিয়াবি বিষয়ে রসুলের চাইতে বেশি জানার জন্য আল্লাহ রসুল আমাদেরকে তাগিদ দিয়েছেন। তিনি যেটা জানেন না সেটা আমরা জানবো, তিনি যা করে যাননি সেটা আমরা করব, তিনি যা বুঝতেন না সেটা আমরা বুঝবো। এটাই হলো স্বাভাবিক।